দিয়ে একটি অন্তর্বর্তীকালীন সরকার দেশের সামগ্রিক সংকট চিহ্নিত করে ন্যূনতম সংস্কারের মধ্য দিয়ে দেশের জনগণের এবং জনগণের যে ভোটাধিকার সেই ভোটাধিকারের নিরাপত্তা নিশ্চিতের মধ্য দিয়ে একটি দ্রুত নির্বাচনের দিকে অগ্রসর হবেন এবং শিক্ষা প্রতিষ্ঠানে দীর্ঘদিনের যে অগণতান্ত্রিক পরিবেশ, শিক্ষা প্রতিষ্ঠানে যে সেশন জট এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে যে নকলের ভয়াবহ থাবা তার প্রতিরোধ করাবেন এবং বিশ্ববিদ্যালয়ে গণতান্ত্রিক এবং প্রগতিশীল ছাত্র রাজনৈতিক চর্চার যে পরিবেশ সেই পরিবেশ নিশ্চিত করবেন। কিন্তু অত্যন্ত দুঃখের সাথে আমরা দেখলাম যে অভ্যুত্থানের পরবর্তী সময়ে যারা দীর্ঘদিন সেই ক্ষমতাসীন ছাত্র সংগঠনের অভ্যন্তরে থেকে সেই মহান মুক্তিযুদ্ধের সময় যারা আমাদের মা বোনদের নির্যাতন করেছে, যারা আমাদের এই জনপদ স্বাধীন হোক সেটি চায়নি, সেই জামায়াত এবং শিবির সেই ছাত্রলীগের অভ্যন্তরে যারা লুকিয়েছিল তারা 5 তারিখের পরে তারা মুক্ত আকাশে এসে সেই সাম্প্রদায়িক পরিবেশ বিশ্ববিদ্যালয়গুলোতে তৈরি করেছে এবং যে প্রগতিশীল ছাত্র সংগঠনগুলো দীর্ঘদিন ক্ষমতাসীন ছাত্র সংগঠনের চোখে চোখ রেখে লড়াই করেছে সেই ছাত্র সংগঠনগুলোর উপর তারা হামলা চালিয়েছে। আমরা আজকের এই 73তম প্রতিষ্ঠাবার্ষিকীর সমাবেশ থেকে বলতে চাই, আমরা একটি দীর্ঘ সময় স্বৈরাচারের বিরুদ্ধে যেমন লড়াই করেছি, আমরা সাম্প্রদায়িকতার বিরুদ্ধে লড়াই করেছি এবং আজকের 73তম প্রতিষ্ঠাবার্ষিকীর সমাবেশ থেকে আমরা বলতে চাই যে শিক্ষা প্রতিষ্ঠানে যে সাম্প্রদায়িক রাজনীতির যে উত্থান করেছে সেই সাম্প্রদায়িক রাজনীতির বিরুদ্ধে আমাদের লড়াই সংগ্রাম পরিচালনা করতে হবে এবং প্রগতিশীল ছাত্র রাজনীতির নাম করে যারা সেই সাম্প্রদায়িক রাজনৈতিক শক্তিকে পিছন থেকে মদত দেয় সেই মদতদাতাদের বিরুদ্ধেও বাংলাদেশ ছাত্র ইউনিয়ন তার যে ঐতিহাসিক লড়াই সেই লড়াই সংগ্রাম জারি রাখবেন। প্রিয় সমাবেশ, ইতিমধ্যেই 73তম প্রতিষ্ঠাবার্ষিকীর ছাত্র সমাবেশ এবং প্রাক্তন পুনর্মিলনীতে উপস্থিত হয়েছেন